আপনারা একটা তথ্য জানলে অবাক হয়ে যাবেন যে আদম বা অ্যাডাম এর প্রথম স্ত্রী হলো লিলিত। এর প্রথম স্ত্রী লিলিত। এটা আপনি তথ্য পাবেন হলো ইহুদি মেসোপটীয় পুরাণে। সেখানে দেওয়া আছে যে আদমের প্রথম স্ত্রী লিলিত। ঘটনাটা যদি আমি আপনাদের বলি যে আদমকে যখন মাটি থেকে সৃষ্টি করা হলো স্বর্গে, আদমকে সৃষ্টি করার পর তাকে স্বর্গে ছেড়ে দেওয়া হলো। তারপর কি করা হলো, তাকে সে একা এবং তার সাথে সঙ্গী দেওয়ার জন্য সেই মাটি থেকেই লিলিতকে সৃষ্টি করা হলো। লিলিত সৃষ্টি হওয়ার পর দুজনকে একসাথে স্বর্গে রাখতে দেওয়া হলো এবং সেখানে তাদের নিজের স্বাধীন মতো চলাচল এবং বসবাসের সুযোগ দেওয়া হলো। যখন আদম আলাইহিস সালাম একদিন দুইজনে তাদের যে জৈবিক চাহিদা পূরণের জন্য আদম আলাইহিস সালাম লিলিতকে নিচে যাওয়ার জন্য বলল। লিলিত এতে অস্বীকৃতি জানালো। সে বলল যে তুমিও মাটির তৈরি, আমিও মাটির তৈরি, হ্যাঁ আমরা সমান অধিকার, আমি নিচে যাব কেন? সে অস্বীকৃতি জানালো এবং একটা পর্যায়ে সে সৃষ্টিকর্তার গোপন নাম জপে সেই স্বর্গ থেকে পৃথিবীর লোহিত সাগরের কোণে চলে গেল। লোহিত সাগরের কোণে চলে যাওয়ার পর সেখানে সৃষ্টিকর্তা 3 জন প্রতিনিধি পাঠালেন এই লিলিতকে আনার জন্য। কিন্তু লিলিত কি করলেন, সেখানে আসার জন্য অস্বীকৃতি জানালেন। তিনি আর আসলেন না, অবাধ্য হলেন। অবাধ্য হওয়ার পর তারপর আদম আলাইহিস সালাম যখন এই সৃষ্টিকর্তার কাছে গিয়ে বলল যে এই লিলিত তো আমার কথা শুনে না, আমার কথা মানে না, আপনি ওকে বাদ দিয়ে আমাকে অন্য আরেকজন সঙ্গিনী দিন। তারপর সৃষ্টিকর্তা ইভ বা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন তার শরীরের যে কোনো একটা হাড় থেকে। সেটা আপনারা কোরআনে পাবেন যে কোন হাড় থেকে, কোথায় বুকের নাম বা জরের হাড় থেকে, এরকম একটা হাড় থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হলো। এবং হাওয়া আলাইহিস সালামকে বলা হলো যে সৃষ্টিকর্তা বলে দিল যে তুমি এই আদম আলাইহিস সালামের আদমের সমস্ত কথাই তুমি শুনবে এবং সে যেভাবে চলতে বলে চলবে। তোমাকে তার হাত থেকে সৃষ্টি করা হয়েছে, তোমরা সমকক্ষ নও। তারপর কিন্তু এই আদম আলাইহিস সালামের কথা মতোই কিন্তু হাওয়া চলতে লাগলো এই স্বর্গে। এবং সেখানে আরও বলা আছে যে এই লিলিত তারপর সেখান থেকে আসে এবং এই আদম আলাইহিস সালাম এবং হাওয়াকে একটি গাছে ফল খেতে নিষেধ করা হয়েছিল। এই লিলিত এসে তাদেরকে বোঝায় যে এই ফলটি খুব সুস্বাদু, খুব মিষ্টি, এটা অনেক সুন্দর খেতে, তো তোমরা এটা খাও, এটা সুন্দর সুস্বাদু বলেই এটা খেতে নিষেধ করেছে সৃষ্টিকর্তা। তারপর তারা সেটা খেলো, খাওয়ার পর তাদের এই পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হলো। সেখান থেকে কিন্তু এই লিলিতকে কিন্তু সেখানেই বলা আছে যে রাক্ষসে, পেতনি বা শয়তান, বা তিনি মানুষের বাচ্চা চুরি করে, এরকম বিভিন্ন নামে কিন্তু তাকে ভূষিত করা হয়েছে। এবং যদি হিন্দু ধর্মের বিভিন্ন দেবদেবীর সাথেও কিন্তু তার তুলনা করা হয় অনেক সময়। যেমন দেওয়া আছে যে দুর্গা যেমন নিজের স্বাধীন চেতাভাবে চলাফেরা পছন্দ, এই লিলিতেরও স্বাধীনভাবে চলাফেরা পছন্দ, তিনি কারো অধীনস্থ না, তিনিও কারো অধীনস্থ না, এরকম অনেক গুণ দেওয়া আছে এই লিলিত। তো এটা হলো ইহুদি মেসোপটীয় যে পুরাণ আছে, সেই পুরাণে কিন্তু দেওয়া আছে। এই তথ্য আপনি কোরআন এবং বাইবেল কোথাও এই তথ্য আপনি পাবেন না। কোরআন এবং বাইবেলে এই তথ্য নাই বা এই ইতিহাস কিন্তু আপনি পাবেন না। আসলে বাস্তবতা কি, এটা বিভিন্ন বলা হয়ে যায় যে ইহুদি বা মেসোপটীয় বিভিন্ন কাল্পনিক কাহিনীও হতে পারে। এটা কিন্তু কোরআনে এরকম কোনো কাহিনী বা লিলিতের কোনো নাম নেই। তো অবশ্যই এই কাহিনীটা সত্য কি মিথ্যা এটা আপনারা গেস করবেন। এটা আমার কাছে মনে হয় না, যেহেতু আমি মুসলমান, আমাদের কোরআনে নেই, তো এই কাহিনীটি আমার কাছে সম্পূর্ণ অযৌক্তিক এবং ভুয়া মনে হয়। বাকিটা আপনাদের কাছে যা মনে হয়। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।